হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা জানুয়ারি মাসে রামেশ্বরম বেড়াতে গেছিলাম, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। এই রামেশ্বরম হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বলে গণ্য করা হয়। মন্দিরটি এত বিশাল, এত সুন্দর যে সম্পূর্ণ একটা ভিডিও একে বর্ণনা করা সম্ভব হয় না, তবু আমি চেষ্টা করছি। মন্দিরের বিগ্রহের ছবি যেহেতু তোলা নিষেধ আছে, সেহেতু মন্দিরের বাইরের অংশেরই বিভিন্ন ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই মন্দিরে ঢোকার জন্য পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টে গেট আছে। যে কোনো একটা গেট দিয়েই মূল মন্দিরের মধ্যে যাওয়া যায়। প্রতিদিন অসংখ্য ভক্ত রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই শিবলিঙ্গ দর্শন করার জন্য। আমরাও সেইভাবে গেছিলাম। এখানে 22টা কেউ বলে 26টা এরকম কুয়ো আছে। সেই কুয়োর জল 22 তীর্থের জল নাকি মাথায় দিয়ে তারপর মন্দির দর্শন করা হয়। সেই ভিডিও আমি সেই ছবি আমি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে 22 কুণ্ড জল দিয়ে চান করে তারপর জামা কাপড় ছেড়ে এই মন্দিরের ভেতরে বিগ্রহ দর্শন করতে হয়। অত্যন্ত মানে লোকজনের ভিড়ে বেশ খানিকটা সময় লেগে যায় মূল বিগ্রহ দর্শন করতে। অন্ততপক্ষে হাতে 3-4 ঘন্টা সময় নিয়ে এই বিগ্রহ দর্শন করা যায়। মন্দিরটি অতি সুন্দর, কারুকার্যগুলো খুবই সুন্দর। আমি সেটা কিঞ্চিৎ তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা পারলে একবার অবশ্যই রামেশ্বরম এসে এই রামেশ্বরমের শিবলিঙ্গ দর্শন করে যেও। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে খুব ভালো মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে যে 4টে দ্বার আছে এবং সেই 4টে দ্বারের যে কোনো দ্বার দিয়েই তুমি ঢোকো না কেন, তারপর তোমার বেরোনোর সময় কীরকম যেন একটা গোলক ধাঁধার মতো মনে হবে। বেশ কয়েকবার মন্দিরে প্রবেশ করলেও এই ধাঁধাটা থেকেই যায়। আমারও এইরকমই অবস্থা হয়েছিল। যাই হোক, সবাইকে জিজ্ঞাসা করে করে অবশেষে আমি বেরিয়েছিলাম। আর এই মন্দির থেকে বেরোনোর পথে অনেক দোকান আছে, সেই দোকানে নানা রকম জিনিসপত্র বিক্রি হয়। সেখান থেকেও আমরা কিছু শপিং করেছিলাম। সেই শপিং করে সেই জিনিসগুলো আমরা কিনেছিলাম। সেটা খুবই সুন্দর, পরে বেশ দামেও সস্তা। তোমরা এখান থেকে কিছু শপিং করতে পারো। আজ এখানেই শেষ করছি। টাটা।